আমরা কিন্তু অনেকেই জানি না পাউরুটি দিয়ে যে এত মজাদার এরকম ডেজার্ট তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি প্রায় 8 পিসের মতো। পাউরুটির সাইড থেকে যে অংশটা আছে সেই অংশটা কেটে ফেলে দিচ্ছি। আপনারা যদি চান যে অংশটা রাখার জন্য সেক্ষেত্রে রাখতে পারেন, তবে না চাইলে ফেলে দিলেই কিন্তু ভালো হয়। তো সাইড থেকে এগুলো কেটে আমি একটি বাটিতে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন সবগুলো। তারপরে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে 2টি ডিম নিতে পারেন বা 3টি ডিম নিতে পারেন, তবে আমি 2টি ডিম দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করব। আর এই ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার, যাদেরকে খাওয়াবেন তারাও প্রশংসা করবে। 2টি ডিম নিয়ে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে 1 কাপ দিতে পারেন। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিব। আর সামান্য লবণ দিব। মিষ্টিতে যারা লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন দিয়ে একটি হ্যান্ড গ্রেস দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নিব। চিনিটা যে পর্যন্ত গলে না যায় পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। যখন মিক্স করা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি জাল করা তরল দুধ। আমি এখানে দুধ দিয়েছি হাফ কেজির মতো। হাফ কেজি দুধ দিয়ে ভালোভাবে ডিম, চিনি, দুধ একসাথে মিক্স করে নিব। ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর যত মিক্স করবেন ততই কিন্তু এটা অনেক সফট হবে, যাতে কোনো দানা দানা অংশ না থাকে। তারপর আমি এখানে রুটির উপর থেকে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। রুটির উপর থেকে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে এটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাফ লিটার দুধ দিয়ে কিন্তু পারফেক্ট হবে। আপনার চাইলে দুধের পরিমাণটা একটু বেশি দিতে পারেন অথবা গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। আপনারা চাইলে কয়েক পদের বাদাম এখানে অ্যাড করতে পারেন। এখন আমি বাদাম কিশমিশ দিয়ে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এখন বাটিটাকে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে এটাকে উঠিয়ে নিব। এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হবে তখন আমি চামচ দিয়ে ডেজার্টটা খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন।